হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ঐশী আর ওয়েলকাম টু ঐশী ব্লগ। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ব্লগ ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগে থাকছে আমি ফার্স্ট টাইমের জন্য একজনের সাথে মিট করতে যাচ্ছি, যার সাথে আমার ফেসবুকে পরিচয়। এতদিন শুধু ফোনে কথা হতো, মেসেজে কথা হতো। আজকে ফার্স্ট টাইমের মতো সামনাসামনি দেখবো। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে, তার সাথে আমার দেখা, তাই ভাবলাম কিছুটা অংশ ক্যামেরা বন্দি করেই রাখা যায়, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এই যে আমি রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। আর রাস্তায় আমার বাচ্চা আর আমার জামাই দাঁড়াই ছিল, আমার জন্য অপেক্ষা করতেছিল। এবার আমরা তিনজন মিলে এখন রওনা দিয়ে দিব। আর আমরা এখানে 12:30টার পরে বের হয়েছিলাম। তারপরেও আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে একটু রোদ উঠে নাই, দেখতেই পাচ্ছেন যে অন্ধকার হয়ে আছে। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি। অটোর মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে যাওয়ার আগে আমার বাচ্চা ঘুমাই গেছি। এত পরিমাণ ঠান্ডার, এত পরিমাণ বাতাস হচ্ছিল, বাবা বলতেছিল বাইকে যদি আসতাম তাহলে আমরা ওইখান পর্যন্ত পৌঁছাইতে পারতাম না, তোমরা দুইজন জমে যাইতা ঠান্ডাতে। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসার পরে অনেকের সাথে আমার কম বেশি পরিচিতি হয়েছে, কিন্তু তিনজন মানুষের সাথে একটু বেশি সম্পর্ক গড়ে উঠেছে। তিনজন মানুষ আমার কাছে অনেক বেশি স্পেশাল। সেই তিনজনের মধ্যে একজনের সাথে আজকে আমি সামনাসামনি দেখা করতে যাচ্ছি। তো যেখানে দেখা করব সেই পার্কের বাইরে এসে আমি দাঁড়াই আছি। এখনো যার সাথে দেখা করব সে এসে পৌঁছায়নি, তাই আমার বাচ্চা সহ আমরা এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য দাঁড়াই আছি। এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম আর যেই মানুষটা আসবে তার জন্য অপেক্ষা করতেছিলাম। তার আসতে একটু দেরি হবে বিধায় আমরা পার্কের ভিতরে ঢুকেই গেছিলাম। এটা হচ্ছে ভেড়ামারা মণি পার্ক। সবাই কম বেশি অনেকেই চিনবেন যারা আশেপাশে থাকেন। আমি কিন্তু এই পার্কে এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু আজকের আসার অনুভূতিটা অন্যরকম ছিল। যেহেতু স্পেশাল একজনের সাথে দেখা করতে আসবো, অনুভূতিটাও স্পেশাল ছিল। আর ওয়েদারটাও একদমই স্পেশাল ছিল। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কুয়াশাতে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। এই পার্কের ঠিক এই জায়গায় দাঁড়ালে কিন্তু বিপরীত পাশে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, যেটা হার্ডিং ব্রিজ আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এখানে দাঁড়ালে দেখা যায়, সেটা আজকে দেখা যাচ্ছিল না। আর আমি এখানে দাঁড়িয়ে সেই মানুষটার জন্য ওয়েট করতেছিলাম। যেহেতু সে ফার্স্ট টাইম আসতেছে, সেও চেনে না, আমি তাকে রিসিভ করার জন্য পুনরায় এখান থেকে সে আমাকে ফোন দিছিল, আমি এখান থেকে বের হয়ে গেলাম তাকে রিসিভ করার জন্য। আর আমার বাচ্চার বাবাকে বললাম তোমরা দুজন এখানে থাকো, আমি একটু সামনে থেকে আগায় নিয়ে আসি ওদেরকে। তাই বলে আমি এখান থেকে বের হয়ে গেলাম। বিশ্বাস করেন, আমি এই মানুষটার সাথে দেখা করব সেই চিন্তায় আমি গত 2 দিন রাতে ঘুমাইতেই পারি নাই, যে স্পেশাল মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি এখন পার্ক থেকে বের হয়ে আসছি, মাটির রাস্তা দিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এটা মাটির রাস্তা, দুই পাশে শুধু মাঠ আর কিছু গাছপালা আছে। যেহেতু সে একা একা আসতেছি, একটু ভয় লাগছিল। তার উপরে আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল, তার জন্য আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখন তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে সেই মানুষটার সাথে আমার দেখা হতেই চলেছে। এই তো তার দেখা পেয়েই গেছি। আর এই মুহূর্তটার কথা মনে করে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। মানে মুহূর্তটা এত বেশি স্পেশাল ছিল, আমি দূর থেকে আপুকে দেখে একদম খুশি হয়ে গেছি। তো ফাইনালি একটা বছর অপেক্ষার পরে আফরোজা ইসলাম আপুর সাথে আমার দেখা হয়ে গেল। আপু কিন্তু ঝিনাইদহ থেকে আসছে আমার সাথে দেখা করতে। আসলে এই মুহূর্তটা যে কতটা এক্সাইটিং ছিল আমার জন্য, কতটা স্পেশাল ছিল, সেটা আমি এভাবে মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ সত্যি আমি 2টা রাত ঘুমাইতেই পারি নাই এই টেনশনে যে আপুর সাথে আমি দেখা করতে যাচ্ছি। আর ফাইনালি আমরা পার্কের মধ্যে চলে আসছি। আর আপুর সাথে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটা আপুর ভাসতে হয়। আপুর ভিডিও ছবিতে ওকে দেখি। জামাই বেটা ভালো মন্দের খোঁজ খবর নিচ্ছে, কিভাবে আসলেন, কোনো অসুবিধা হয়েছে কিনা। তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে আমার কাছে 3টা মানুষ অনেক বেশি স্পেশাল, যার মধ্যে একজনের সাথে আজকে আমার দেখা হয়েছে। আর একজনের সাথে দেখা হয়ে বাকি 2জনকে আমি অনেক বেশি মিস করেছি। জানি না তাদের সাথে আমার আদেও কখনো দেখা হবে কিনা, তবে আমার অনেক বেশি ইচ্ছা আছে সেই বাকি 2জন মানুষের সাথেও দেখা করার। বাকিটা আল্লাহর ইচ্ছা, আর সময় বলে দিবে। সত্যি আমি বাকি 2জনকে অনেক বেশি মিস করেছি। যতটা সময় আমি আর আপু এখানে স্পেন্ড করছি না, ওদের 2জনের গল্পই শুধু করেছি। ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে বললাম, আসলে অনেক সময় প্ল্যান করে রাখলে প্ল্যান অনুযায়ী অনেক কিছু হয় না, আবার অনেক সময় দেখা যায় প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়ে গেছে। আর বাচ্চাদের কথা কি বলবো, আইসক্রিম দেখে তারা তো আইসক্রিম খাওয়ার জন্য ঝাঁপাই পড়ছে। আর ঠান্ডা ওয়েদার ছিল, তারপরে আমার বাচ্চা 2টা আইসক্রিম খাইছে, তাকে কোনোভাবে আটকানো যায়নি। তো আমরা 2জন মিট করার পরে আমার বাকি 2 ফ্রেন্ডকে ভিডিও কল দিয়েছিলাম, তাদের সাথে একটুখানি কথা বললাম। অলরেডি আমার একটা ফ্রেন্ড জানাই দিয়েছে যে আপু তুমি কিন্তু কোনো রকম ঐশীকে খাওয়াবে না, ঐশী কিন্তু তোমাকে খাওয়াবে, যেহেতু আমরা 3জন ঐশীর থেকে ট্রিট পাবো। সেই সুবাদে এবার 2জনের ভিতরে তর্কাতর্কি লেগে গেছে কে বিল দিবে। যাই হোক, আমরা 2জন এখানে একটু নিজেদের মতো পার্সোনাল সময় স্পেন্ড করতেছিলাম, কিছু কথা বলতেছিলাম। আর আমার জামাই বেটাকে বললাম তুমি একটু ভিডিও ম্যানের দায়িত্ব পালন করো। সে সুন্দর করে কয়েকটা ভিডিও করে দিল।
আর হ্যাঁ, এখানে আপনাদের সাথে একটা এক কথা শেয়ার করি। আমরা যখন প্রথম পরিচিত হয়েছিলাম, যখন লাইভ করতাম, আমিও করতাম, আপুও করতো, কেউ একজন আমাদেরকে বলেছিল যে আমাদের দুজনকে নাকি সেম সেম দেখা যায়, মানে হেজাব পরে রাখলে নাকি আমাদের দুজনকে দেখে চেনা যায় না যে কে অনেকটা। তখন থেকে আপু আর আমি একে অপরকে যমজ বলে ডাকি। সেই জন্য মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আর আপনারা নিজেরাই দেখে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আসলে কি আমরা দুইজন যমজের মতো দেখতে, নাকি আমাদের দুইজনকে কি সেম সেম লাগে নাকি। আর আমি এর আগেও কিন্তু কয়েকবার এই পার্কে গিয়েছি, বলেছি যেটা আপনাদের। আমি কিন্তু এর আগে কখনো কোনো রাইডে উঠি নাই, আর আজকেই প্রথম আমরা এই রাইডে উঠলাম। আপুর সাথে আমি উঠলাম, কেউ কিন্তু ছিল না, শুধু আমরা দুইজনই ছিলাম। বাচ্চার বাবাকে আমরা নিচে দাঁড় করিয়ে রেখে আমি আর আপু রাইডের মজা নিলাম, অনেক মজা করছি। আর হচ্ছে কালকে মনে হয় আপু আমার উপর ফাইনালি বিরক্ত হয়ে গেছে। কালকে মনে হয় আপুর বিশ্বাস হয়ে গেছে যে আমার নিক নেম পাগলি কেন দেয়া। আমি কারণ ছাড়া অনেক বেশি কথা বলি, অনেক বেশি হাসি। আর কালকে আমি 3-4 ঘন্টা আপুর সাথে যেটুকু সময় কাটাইছি, পুরোটা সময় আমি হাসতেই ছিলাম। আপু মনে হয় বাসায় যায়নি না, যে কি না কি বলছে আমার নামে। তবে আমি সবার সাথে কিন্তু অনেক বেশি কথা বলি না বা এরকম হাসাহাসি করি না। আমি যাদেরকে খুব কাছের বা খুব আপন ভাবি তাদের সাথে আমি এত কথা বলে তার মাথা খেয়ে নিই। তো যতটুকু সময় আমি ওইখানে ছিলাম ততটা সময় আমরা এনজয় করার চেষ্টা করছি। ফাইনালি আমাদের বিদায় বেলা চলে আসলো, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ছোট বাচ্চা নিয়ে গেছি, ওয়েদারটাও অনেক খারাপ ছিল। মুখে হাসি ছিল হয়তো, তার উপরে চোখের কোণায় আমার পানি ছিল। আমার খুবই খারাপ লাগতেছিল আপুকে রেখে আসতে। আপুকে এত করে বললাম, আমার বাসায় আসলো না। ইনশাল্লাহ খুব দ্রুত আবার সবার সাথে দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।